মাত্র 20 মিনিটের বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন আমাদের এখানের এই অবস্থা। অফিস থেকে বাড়ি ফেরার পথে সমস্ত রাস্তা জলে ভরে গেছে, সমস্ত ড্রেন জলে ভরে গেছে। তো আমাদের এখানে জলমগ্ন পুরো এলাকা। সেখানে ভারতের ত্রিপুরা শহর একেবারেই জলের তলায় চলে গেছে। আর সেখানে আছে আমাদের তিস্তা নদীর উপরে ডম্বুর বাঁধ। তো সেই বাঁধের দরজা খুলে দেওয়া হয়েছে বা জল ছাপিয়ে উপরে থেকে চলে গেছে। তো সেই যাওয়ার কারণে মানে ভারতের জল বাংলাদেশে প্রবেশ করার কারণে প্রচুর বন্যা হয়েছে। সেখানে কুমিল্লা, ফেনী এই ধরনের অঞ্চলগুলিতে মানুষের খুবই দুর্দশা। সেই দুর্দশার মানে ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। এবং শুধু মানুষ নয়, মানুষের সাথে সাথে কুকুর, ছাগল, ইঁদুর, শেয়াল সমস্ত প্রত্যেকের এতটা কষ্ট যে চোখের সামনে দেখা যাচ্ছে না। তো সেখানটায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষ, আমরা যারা ভারতবাসী, ভারতে আমরা বাস করছি, আমরা নিজেদের ভারতে প্রচুর সমস্যা চলছে। আমরা নিজেদের নারী রক্ষার জন্য আমরা আন্দোলন করছি এই বর্ষার মধ্যে, এই বৃষ্টিতে। সেখানে ত্রিপুরা শহর কিন্তু জলে ভেসে গেছে এবং ত্রিপুরা হলো ভারতেরই কিন্তু অঙ্গ। সুতরাং ভারত যদি তার নিজের বাড়ি ত্রিপুরাকে বাঁচাতে সেই জলের কিছুটা বাংলাদেশে ছেড়ে দেয়, তো সেখানটায় বাংলাদেশের যে বন্যা হয়েছে তার কারণে, সেই কারণে যতটা ক্ষতি বাংলাদেশের হয়েছে তার জন্য অবশ্যই আমাদের ভারতবাসী হিসেবে আমাদের সত্যি খুবই দুঃখিত আমরা। কারণ দেখুন, ক্ষতি কোনো জায়গায়, সে ভারত হোক আর বাংলাদেশ হোক, কারোরই ক্ষতি কারোরই কাম্য হওয়া উচিত নয়। কিন্তু দেখুন, এই যে বাঁধটি, সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন করছেন যে কেন এই বাঁধটি দেওয়া হলো। দেখুন, যে নদীর জল সারা বছর কিন্তু সেইভাবে থাকে না। সুতরাং এই নদীগুলোর উৎপত্তিও কিন্তু আমাদের ভারত থেকে। তো ভারত থেকে যখন নদীর উৎপত্তি, ভারত তো চাইবেই না তার জল যাতে তার ব্যবহারের কাজে লাগে। কিন্তু এইখানে যখন একটি চুক্তি হয় বাংলাদেশের সাথে, ভারত 70 এবং 30% কিন্তু জলের ভাগিদারি দিতে রাজি ছিল, 30%। কিন্তু বাংলাদেশের এখানে দাবি ছিল 50%। কিন্তু আপনারা একটা জিনিস বলুন, এই নদীর যদি লেন্থ 100-র মধ্যে 87% আছে ভারতে, আর উৎপত্তিও ভারত থেকে, বাংলাদেশে আছে মাত্র 13%। তো তাহলে কি করে আপনাদের 50%-এর ভাগিদারি হন? দেখুন, অবশ্যই আমরা প্রতিবেশীর ভালো করব, প্রতিবেশীর ভালো অবশ্যই চাইব, কিন্তু মানুষ নিজের ঘরের থেকে, নিজের সংসারের থেকে তো বেশি প্রতিবেশীর ভালো চাইতে পারে না, তাই না? তার উপরে যদি প্রতিবেশী তেমন হয় যে সমস্ত কথায় কিছুতে গালিগালাজ করবে, তাকে দোষারোপ করবে, তাকে নোংরা সম্বোধন করবে, এমন যদি প্রতিবেশী হয়, তাহলে নিশ্চয়ই কেউ সেই হিসেবে ভালো কারোর চাইবে না। তো যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার নয়। বাংলাদেশে যে দুর্যোগের কারণে যে পরিস্থিতি, সত্যি সেটা চোখে দেখা যায় না, সত্যি খুবই খারাপ লাগছে। একই রকম দুর্যোগে আমাদের পরিস্থিতি আমাদের ত্রিপুরাও আছে। তো সেটাও আমাদের কিন্তু ইন্ডিয়ারই অংশ। তো বাংলাদেশি ভাই বোনদের বলবো, আপনারা ইন্ডিয়া বিরোধী, ভারত বিরোধী না হয়ে ভারতকে ভালোবাসা দিন, ভারতের সাথে থাকুন, ভারতকে বন্ধু ভাবুন। তাহলে কিন্তু মনে হয় অনেকাংশে অনেক সমস্যার সমাধান, আপনাদের সমস্যার সমাধান ভারত সরকার করতে পারে। তো ভারত সরকার এবং ভারতের জনগণের বিরুদ্ধে নোংরা প্রচার বন্ধ করে ভারতের সহযোগিতা করুন, আপনারাও লাভবান হবেন।